হবে না। যে সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে হবে না। যে সিলেবাসের মধ্যে শাহজালাল ইয়ামানির ইতিহাস থাকবে না, শাহ মাকদুমের ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে এদেশ যারা শাসন করেছে, এই যে যারা গোটা ব্রিটিশকে রড়িয়ে দিয়েছে, তছনছ করে ফেলেছে, তাদের ইতিহাস যে সিলেবাসের মধ্যে থাকবে না, বাংলাদেশের বুকে সেই সিলেবাস চলতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নাই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদী বিশ্বাসী, আমি মুসলমান, আমার মূল ঠিক আছে, আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না। ৯২% মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে, ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না, আসে নাই, সম্ভাবনা নাই, আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাকামী মানুষের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্বের বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যে জেলে, তাঁতি, কামার, মজদুর, যে সমস্ত ব্যক্তি যেখানে যেইভাবে শ্রম দেয় না কেন, প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে থাকবে মহিলাদের অধিকার, এখানে থাকবে ছাত্রদের অধিকার, এখানে থাকবে শ্রমিকদের অধিকার, এখানে থাকবে মেতর, কামার, ঋষি এবং তাঁতি।